আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজকে জুন মাসের 4 তারিখ। দর্শক, আমার বাসার যে মিষ্টিভোগ আম রয়েছে, সেই আম আজকে আমি ছাদে এসে দেখি নিজেই পেকে পড়ে আছে। এই যে গাছ পাকা মিষ্টিভোগ আম, নিজস্ব পরিচর্যা করা, ধাপে ধাপে পরিচর্যা করা মিষ্টিভোগ আম। এই যে দর্শক, এই আমগুলো আজকে সকালে দেখি পড়ে আছে। এই যে দর্শক, সেই আম যেগুলো আপনারা মিষ্টিভোগ আমি আপনাদের দেখিয়েছি। এই দর্শক মিষ্টিভোগ, এই আমগুলো মোটামুটি পেকে আসে। এখন গাছ থেকে একটা আম যদি পেকে পড়ে, তার মানে এর প্রত্যেকটা আমই এখন দর্শক পাকবে ছিঁড়ে রাখলে। এটা হলো নিয়ম। একটা আম যদি পেকে পড়ে যায়, এর মানে এই গাছের প্রত্যেকটা আমই দর্শক আপনার ছিঁড়ে রাখলে পেকে যাবে। তো নিজের পরিচর্যা করা আম পেকে পড়ে আছে, ইনশাল্লাহ বাসায় নিয়ে, এখন মানে গ্রামের বাসায় সবাই আছে, এখানে নিয়ে যাব। এটা আমার ছেলে খুব পছন্দের আম, প্রচণ্ড মিষ্টি আম দর্শক। এই আমটা প্রচণ্ড মিষ্টি হয়, এইটাই হলো এর বিশেষত্ব, আঁশ নাই। আর অনেক সময় আমার ওই যে বাসার লোকজন বলেন এই আমটা গলায় হিট করে মিষ্টতা, মানে এরকম বলে। জুস করলে এটাতে আলাদা করে পানি বেশি করে দিতে হয় যাতে মিষ্টতা কমে। এই দর্শক, আমগুলো মোটামুটি পেকে আসছে। এই যে, তো এই দেখেন, এটা আমি নাড়তেই পড়ে গেল, মানে এইটাও পেকে গেছে, এটাকে তুলতে হবে। তো এই হলো মিষ্টিভোগের বর্তমান অবস্থা। আজকে পাকা শুরু হয়েছে, মানে আস্তে আস্তে সব পেকে যাবে। কিন্তু এমন একটা ক্রিটিক্যাল মোমেন্টে পাকলো, কুড়িয়ে টুড়ে সব বন্ধ। আমার একজন ভাইকে পাঠানো কথা, সেটাও তো কুরিয়ার তো বন্ধ। কী যে দেখি, অল্টারনেটিভ বুদ্ধি করতে হবে। এইটা হলো দর্শক মিষ্টিভোগ আম। তো আরেকটা জিনিস আপনাদের দেখাই, আমার লাগানো যে আমি এর আগে দেখিয়েছিলাম, এই যে দর্শক বেদানা আমি লাগিয়েছিলাম জানুয়ারি মাসের দিকে। তো এগুলোতে তো মুকুল এসেছে, আপনাদের দেখিয়েছি। এই যে আল্লাহর রহমতে থাই যে ভেরিয়েন্টটা, থাই ভেরিয়েন্টে আল্লাহর অশেষ রহমতে একটা গুটি সেট হয়েছে। আপনার যদি দেখাই, এই যে দর্শক, এই যে এর এটা কিন্তু এই যে এটার গুটি সেট হয়ে গেছে, ফুল থেকে এখন সে ফলে পরিণত হচ্ছে। এই দর্শক, এই যে এটা হলো থাই বেদানা যেটা। আর এই যে এগুলো ফুলে আরেকটা তো আস্তে আস্তে মধ্যে মানে ফুল আসছে। এগুলোতে দানা সেট হোক, গুটি সেট হোক, আমি যখন সার দিব এখান থেকে সার নিয়ে আসে এগুলোতেও দেব। আর এইটা দর্শক হলুদ মালটাটা আমার বড়গুলো বড় হয়েছে, এই যে দিলে একটু বড়, সে তো বড় হয়ে গিয়েছে। এই যে এগুলো মোটামুটি অক্টোবর নভেম্বর মাসে এগুলো বড় হয়ে আসবে দর্শক। এইখানে আম আছে, এই যে এগুলো হলো মিষ্টিভোগ আম। নিজে পরিচর্যা করা দর্শক, পরিমিত স্প্রে করা, নিয়মিত স্প্রে করা। এগুলো হয়তো 2-1 পাকতে পারে, তবে আমি আর পারবো না, যেহেতু আমাদের এটা বাসার মধ্যেই, সে পড়লেও খুব বেশি দূরে যাবে না। কারণ একবারে সব আম পারলে তো আম খাওয়া যাবে না, ওই যদি হাড়ি ভাঙা হয়তো কিছুদিনের মধ্যে পেকে যাবে। এই দর্শক, এই যে কালার, আলহামদুলিল্লাহ কালারটা খুব সুন্দর আছে। এই বৃষ্টিতেও কালারটা নষ্ট হয়নি। এর সর্বশেষ স্প্রেতে আমি ভলিউম ফ্লেক্স দিয়েছিলাম এবং দিয়েছিলাম আপনার, এখানে দিয়েছিলাম হলো কপার অক্সিক্লোরাইড। এই দর্শক, তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।